তো গাইস ইন্ট্রোটা ভালো করে দিতে পারলাম না, তো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তো চলো ইন্ট্রোটা এবার আমি দিয়ে দিই। ফাইনালি গাইস আমরা বেরিয়ে পড়েছি, প্রয়াগরাজ যাব আমরা। রাম মন্দির তো প্রয়াগরাজ, রাম মন্দির, কাশী বিশ্বনাথ সব জায়গায় যাব। তো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? ইন্ট্রোটা ভালো করে দিতে পারলাম না কারণ অলরেডি আমি লেট, মানে লেট বলতে দিদিমার চশমা আনতে যাবো মামা বাড়িতে, তো সেজন্য আমি একটু আগে বেরিয়েছি, যেহেতু আমরা 4 টাকায় যাবো আর মারা ট্রেনে যাবে। তো চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে। গাইস বেরোলে যে কতজনকে কৈফিয়ত দিতে হয়, মানে কি বলবো। আর আমরা দুজন কোথায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি জানি না, মানে তোমাদেরকে বলেছি, ওরা জানে না। তো সবাইকে কৈফিয়ত দিতে দিতে অবশেষে আমি আর ভাই হেঁটে হেঁটে যাচ্ছি। তো প্রথম কি হয়তো তোমরা আমার ভাইকে ভিডিওতে দেখে থাকবে, সো এখনও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই, লজ্জা, ঠিক আছে? তো একবার তাকা দেখি। তো চলো পরে দেখা হচ্ছে আবার। তো এখানে আমরা প্রথমে অটো করে বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কিছুক্ষণ যাওয়ার পরে আমার মনে পড়লো যে আমি তো বেরিয়ে অটোতে যখন উঠেছি তখন তো আমি ভিডিওটা নিতেই ভুলে গেছি, ক্লিপ নিইনি। দেন আমরা অটো থেকে নেমে আমরা 4 হুইলারে বসেছি। দেন আমার মামা বাড়ি যাবো, আমি আর আমার ভাই। তো চলো মামার বাড়ি যাই, গিয়ে সানগ্লাস না সরি ডিম্মার চশমাটা নেব, নিয়ে হচ্ছে তারপর আসবো। আর ভাই আমার কাছে ভাই বলছে আমি 1 টাকার মালিক, আমি ভাইয়ের কাছে সেই জন্য টাকা চাইছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশনটা শুনে বুঝতে পারছি ভাই কী বলতে চাইছে। তো এখানে একটা খুব সুন্দর একটা রোম্যান্টিক গান চলছিল, সে কারণে বেশ মুডটা অন্যরকম ছিল আর কি। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আরও কী কী করবো সেটাও তোমাদের সাথেই শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চশমাটা যখন নিতে গেছি তখন তোমাদেরকে দেখানো হয়নি কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো এখানে দিদিরা চলে এসছে, আর দেখতেই পাচ্ছ ভাই হচ্ছে অলরেডি শুয়ে পড়েছে, মানে এখন থেকেই ও শুয়ে পড়েছে, এখন থেকেই ও ক্লান্ত, ঠিক আছে? তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমরা আরও কী কী করি, কোথায় কোথায় যাই সেটাও তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করব। তো এখন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর পাশে আমার জামাইবাবু ছিল, তো জামাইবাবুকে নিলাম না বিকজ জামাইবাবু ভিডিওতে আসতে পছন্দ করে না, তো সে কারণে জামাইবাবুকে ভিডিওতে নিলাম না। তো তারপরে এখানে আমরা পাটুলিতে চলে এসেছি, আর আমি এর আগেও অনেকবার পাটুলিতে গেছি, ঠিক আছে? তো তোমাদের সাথে সেই রকম কোনো ভিডিও, পাটুলির কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেন আমি ভাবলাম যে ব্লগটা যখন আমি করছি তো তাহলে পাটুলির ভিউটাও আমরা নিয়ে নিই। তো এটা সন্ধ্যাবেলা হলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা তো বেলাবেলি পাটুলিতে চলে গেছিলাম, তো সেজন্য ভিউটা অতটাও সুন্দর লাগছে না। বাট এটা মানে সন্ধ্যাবেলা তোমরা যারা পাটুলি থাকো বা পাটুলিতে গেছো তারা জানো যে সন্ধ্যাবেলার ভিউটা কেমন লাগে পাটুলিতে। তো তারপরে পাটুলি ছাড়িয়ে হচ্ছে আমরা শিয়ালদাতে যাবো, শিয়ালদাতে আমাদের গাড়ি আসবে, কত খরচা কীরকম মানে গাড়ি টাড়ি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো গাইস আমাদের এখানে 26 সিটার গাড়ি করেছিল, মানে যেগুলো ছোট ট্রাভেলার বলে, ঠিক আছে? তো ওই ট্রাভেলার হচ্ছে আমাদের করেছিল, আর ট্রাভেলারের আই থিঙ্ক রেট ছিল 70,000। তো আমি পারফেক্ট অ্যামাউন্টটা জানি না, যেহেতু বাবা পাস করেছে তো সেহেতু আমি পারফেক্ট অ্যামাউন্ট জানি না। আর মানে আমরা ছিলাম 18 থেকে 20 জন, মানে মাথা পিছু খরচা বলতে গেলে তোমরা ধরতে পারো এক একজনের মাথা পিছু খরচা 5-6 হাজার টাকা, মানে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে, কি আর একটু বেশি হতে পারে। তো ওগুলো ঠিক আমি জানি না। তো দেন আমি শিয়ালদাতে চলে এসেছি, আমি না সরি দিদি, ভাই, দিদি, আমরা 4 জন শিয়ালদাতে চলে এসেছি। এসে দেখি মারা অলরেডি দাঁড়িয়ে আছে। তো গিয়ে মানে শিয়ালদার ভিউটাও রাত্রেবেলা খুব সুন্দর লাগে বাইরে থেকে। তো তারপরে এখানে মাদের সাথে কথা বলে নিয়ে আমরা চলে গেছিলাম একটু শপিং মলে। কেনাকাটা ঠিক করবো না, মানে গেছিলাম একটু দরকারে, তো জিনিসপত্রগুলোও দেখে আসলাম। মানে এটা গেছিলাম হচ্ছে আমরা বিগ বাজারে গেছিলাম। তো আমার দিদিমা হচ্ছে এসকেলেটারে উঠতে পারে না, মানে উঠতে চাইও না,
তো সে কারণে দিদিমাকে আর জোর করলাম না, দিয়ে আমি আর দিদিমা হচ্ছে লিফটে করে আমরা মানে ঘোরা যেগুলো ছিল আমরা সেগুলো লিফটে করেই ঘুরেছি। তো দিদিমা যেহেতু উঠতে চায় না বলে আমি দিদিমাকে জোর করি না, দেখতেই পাচ্ছ দিদিমা ওখানে কেমন করে আমার হাত ধরে আছে। আর আমার মা, দিদি, মেজো জেঠিমা এরা সবাই এসকেলেটারে করে ওপরে চলে গেছে। তো দিদিমা যেতে পারে না বলে এবার আমি দিদিমাকে, সত্যি কথা বলতে আমি দিদিমাকে খুব ভালোবাসি বলে আমি সবাই চলে গেছে, বাট আমি যেতে পারিনি দিদিমাকে ছাড়া। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা অলরেডি বাসে বসে পড়েছি। দেন দিদির একটা ফোন এসেছিলো, তো দিদি ফোনে কথা বলছে। আর এখানে বাসটা তোমরা দেখতে পাচ্ছ, এখন লাইট জ্বালাইনি, জ্বালাবে একটু পর। তো এই হচ্ছে আমার মেজো জেঠু। তো এটাই হচ্ছে আমাদের বাস, আর এই হচ্ছে আমাদের বাসের ফুল লুক, আর এই হচ্ছে আমার আর দিদির লুক। তো দেখতেই পাচ্ছ মানে পুরো একদম বেকার লাগছে। আর দিদি করেছিল কেক, যেহেতু আজকে আমার ভাইয়ের বার্থডে, তো সেহেতু আমরা বাসে কেক কাটবো বলে প্ল্যান করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের রাতের কলকাতা শহর। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তারপরে দিদি তো ঘুমিয়ে পড়েছিল, দেন আমরা শক্তিগড় চলে গেছিলাম। তো শক্তিগড়ে আমরা নামবো, তো দিদিকে ডাকলাম, সেজন্য ডাকার পরে দেখতেই পাচ্ছ দিদির মুখ টুকগুলো দেখতেই পাচ্ছ। দেন আমরা এখানে নেমে পড়েছি কেক নিয়ে, কেক কাটবো বলে। তো হোটেল বা রেস্টুরেন্টের কাটার তো কোনো প্লেস পেলাম না, সে কারণে আমরা বাসেই কেক কাটবো বলে প্ল্যান করলাম। তো এখানে কেক কাটার সময় ঠিক করে ভিডিওটা করা হয়নি, তো সেই জন্য ক্লিপটা দিলাম না। আর দেখতেই পাচ্ছি এখানে কেক কাটা অলরেডি হয়ে গেছে। তো আমার ভাই সবার গালে কেক দিচ্ছিল। তো দেন আমি এখানে কেকগুলো পিস পিস করে কেটে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। তো আর বাসের ওনার হচ্ছে আমার ভাইয়ের বার্থডে উপলক্ষে, মানে শক্তিগড়ে যেহেতু দাঁড়িয়েছিলাম তো সেহেতু ল্যাংচা কিনে দিয়েছিল। আমরা প্রথমে যে ধাবাটায় খাবো বলে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, তো সেই ধাবাটায় আমরা খেতে পারিনি, মানে সেরকম খাবার কিছু ছিল না, আর জাস্ট রুটি ছিল। আর রুটি কেউ খাবে না, সেজন্য আমরা ধাবাতে খাইনি। এখানে দিদি হচ্ছে মুড়ি খাচ্ছিল, তো আমার গালে মুড়ি দিচ্ছিল। দেন আমরা নেক্সট ধাবাতে দাঁড়িয়ে ভাত খেয়েছি। তো আর এখানে আমরা যখন ধাবাতে নেমেছি দেখতেই পাচ্ছ আমার বোন ঝি, মানে এটা হচ্ছে আমার দিদির মেয়ে, কী করছে দেখতে পাচ্ছ। মানে ও একটু ভিডিও করতে বেশি পছন্দ করে, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ বেশি থাকে, তো সেই জন্য ও বেশি এগুলো মানে ওই রকম দেখে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে ক্যামেরাটা আমার ভাই ধরেছিল, যেহেতু প্রত্যেকবারে আমি একাই ধরছিলাম, একটু প্রবলেম হচ্ছিল। তো এখানে আমরা খাবো বলে হোটেলের ভেতরে ঢুকে গেছি, মানে ঠিক হোটেল বলা যায় না, এগুলো ধাবা বলে। তো আমরা ধাবার ভেতরে ঢুকে গেছি, আর এইখানে বসবো মানে দেখছিলাম বসবো বলে। তো তারপর বললো না এই সিটটায় বসবো না, চল পেছনের সিটটায় যায়। দিয়ে আমরা পেছনের সিটটায় গিয়ে বসেছি, ঠিক আছে। খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম, কী কী খেয়েছি সেটা দেখা দিয়ে ভুলে গেছি। তো আমরা খেয়েছি রাত্রে হচ্ছে ভাত আর চিকেন খেয়েছিলাম। দিয়ে তারপরে যখন হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছিলাম তখনই মনে পড়লো এই বাবা ভিডিও তো করা হয়নি, তো সে কারণে এই ভিডিওটা করলাম। আর ওই হচ্ছে আমাদের বাস, আর এখানে হচ্ছে আমাদের বাসের লোক দাঁড়িয়ে আছে, আবার সাইডে যে বাসগুলো আছে সেই বাসের লোকগুলোও দাঁড়িয়েছিল। খাওয়া দাওয়া, বাথরুম সব কিছু কমপ্লিট করার পর আমাদের বাস ছেড়ে দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো। তো চলো আজকের মতো টাটা।